যত কিছু আছে আকাশে জমিনে উপরে নিচে ডাইনে বামে সবকিছু তাসবিহ করে পূজা করে সিজদা করে কারে? আল্লাহর সৃষ্টি আল্লাহকে পূজা করে, আল্লাহর সৃষ্টি আল্লাহকে সিজদা করে। আপনি সে আল্লাহ জিনিসটাকে নিজে হাতে তৈরি করে নিজে হাতে বানিয়ে আল্লাহর সৃষ্টি মানুষ হয়ে আরেকজন মানুষের কাছে, যেই মানুষটা নিজেও আল্লাহকে সিজদা করত, আপনি মানুষ হয়ে আরেকজন মানুষের কাছে কিভাবে চান? যেটা চাবেন আল্লাহর কাছে সেটা কিভাবে আল্লাহর সৃষ্টির কাছে চান? এই জন্যই সবচাইতে বড় গুনাহ হলো শিরকের গুনাহ, আল্লাহর স্থানে অন্য কাউকে বসানো। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে হযরত লুকমান তার সন্তানদেরকে প্রথম নসিহত করলেন, শিরক করা যাবে না, শুধুমাত্র কেবলমাত্র চাইতে হবে, সিজদা দিতে হবে, পূজা করতে হবে কার? সবাই বলেন কার? যখন হযরত লুকমান তার সন্তানদেরকে এটা শিখিয়ে দিলেন আল্লাহ সম্পর্কে, আল্লাহ পাক কিন্তু বসেনি। আল্লাহ দেখল লুকমান আমার বান্দা তার সন্তানদেরকে আমি আল্লাহ সম্পর্কে সতর্ক করেছে। আল্লাহ পাক তখনই খুশি হন কোন মানুষ যদি কোন মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়। আল্লাহ পাক এই নিজের পরিচয়টাকে মানুষের কাছে পৌঁছানোর জন্য যুগে যুগে লক্ষ লক্ষ পয়গম্বরকে পাঠিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার হযরত লুকমানের পক্ষ নিয়ে বললেন, লুকমান এতক্ষণ সন্তানদের কাছে কার পক্ষ থেকে পরিচয় জানিয়েছে? আল্লাহর পক্ষ থেকে। এবার আল্লাহ লুকমানের পক্ষ নিলেন, দেখেন কিভাবে। কি কথা! وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ। আল্লাহ বললেন, লোকমান রে, তুই আমার পরিচয় তোর সন্তানদের কাছে বললি, আমি আল্লাহ তো বসে থাকতে পারি না। এবার আমি আল্লাহ, তুই বাপ মা, তুই এবং তোর স্ত্রী সন্তানদের বাপ মা, তোদের পরিচয় তোদের সন্তানদের কাছে আমি আল্লাহ বলে দে। সন্তানদের উদ্দেশ্যে বলা হলো, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তোমরা তোমাদের পিতা মাতাদের সাথে সুন্দর সদাচরণ করবে। এই কথাটা বলে দিচ্ছে কে? সন্তানদেরকে ডাইরেক্ট রব্বুল আলামিন নসিহত করছে, তোরা তোর বাপ মার সাথে সদাচরণ করবি। কেন করবি? সন্তানরা বলতে পারে কেন করব, যুক্তিটা কি? আল্লাহ পাক যুক্তি বলে দিয়েছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, তোর মা তোদেরকে গর্ভ ধারণ করি। হামালাতুহু উম্মুহু, উম্মুহু মানে তোর মা, ওয়াহানান আলা ওয়াহানিন কষ্টের উপরে কষ্ট, কষ্টের পর কষ্ট। প্রথম এক মাস যেমন কষ্ট, দ্বিতীয় মাসে কষ্ট বেড়ে যায়, তৃতীয় মাসে আরো বেড়ে যায়, চতুর্থ মাসে আরো বেড়ে যায়, পঞ্চম মাসে আরো বেড়ে যায়। পেটে সন্তান আসলে কষ্ট আস্তে আস্তে কমে না বাড়ে? কথাগুলি বলতেছে কে? ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট। অফিসালুহু, শুধু কষ্টের পর কষ্ট করে না, দুনিয়ার জমিনে যখন তুমি মাকে কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট দিয়ে যখন আসলে, আসার পরে অফিসালুহু, তোমার মা তোমাকে 2 বছর দুধ পান করানোর পরে, ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক, 2 বছর দুধ পান করার পরে তোমাকে দুধ ছাড়িয়েছে। এই যে একের কষ্ট তুমি পেটের মধ্যে দিলে, দুনিয়াতে আসার পরে আবার 2 বছর তার দুধ খেলে, কষ্টের পর কষ্ট। এই জন্য তুমি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, প্রথমে আমি আল্লাহর শুকর আদায় করবে, পাশাপাশি তুমি তোমাদের বাপ মায়েরও শুকর আদায় করবে। শুকর আদায় করা বলতে আলহামদুলিল্লাহ এতটুকু না। আমরা বলি শুকুর আলহামদুলিল্লাহ, বলি না? খাওয়ার পরে শুকুর আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। শুকরিয়া, শুকরিয়া বলতে কি শুধু আলহামদুলিল্লাহ?
না, শুকরিয়া বলতে আল্লাহ পাকের যাবতীয় বিধিবিধান সবগুলি মেনে নেওয়া, এটার নাম হলো শুকরিয়ার চূড়ান্ত রূপ। কথা কোন ঠিক কিনা? শুধু আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া দেয় হয় না। আলহামদুলিল্লাহ একটা বাক্য, এটা মৌখিক বাক্য, এটা জিহ্বার হক আদায় হলো, ঠোঁটের হক আদায় হলো। আর সমস্ত বিধিবিধান পালন করার নাম হলো পূর্ণাঙ্গ হক আদায় হওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমার শুকরিয়া আদায় করবি, কারণ আমি হলাম তোমাদের রব। পাশাপাশি বাপ মায়ের শুকরিয়া আদায় করবি। হযরত লুকমানের সন্তানদেরকে বলা হচ্ছে, হযরত লুকমান বললেন রব্বুল আলামিন কিভাবে কি হলো কিছুই বুঝলাম না। আমি লুকমান আপনার একজন গোলাম, আমার সন্তানদের কাছে আপনার পরিচয় দিলাম। আল্লাহ পাক বলল লুকমান রে, আমার পরিচয় তুই তোর সন্তানদের কাছে যেমন কি বললি, আমি আল্লাহ আমার জায়গা থেকে তোর সন্তানদেরও কর্তব্য আমি আল্লাহ বলে দিলাম। শেষে আবার একটা শব্দ আল্লাহ পাক বললেন, ইলাইয়াল মাসির, আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে। দুনিয়াতে যতদিন থাকো, যাই করো নাই করো, খাও না না খাও, হালাল খাও না হারাম খাও, ইসলামের সাথে আসো না নাই, যাই করো আর নাই করো, ইলাইয়াল মাসির, আসতে হবে কার কাছে? এমন কেউ আছে যে আল্লাহর কাছে যেতে হবে না? এমন কি কেউ আছে? ইলাইয়াল মাসির, আমার কাছে আসতে হবে। তাহলে চারটা কবরে আযাব হওয়ার কারণ কয়টা? এক নম্বরটা কি? শিরকের স্বরও আলোচনা হয়নি, তাই সময় শেষ হয়ে গেল। এই জন্য বলি ওয়াজ ঘন ঘন হওয়া দরকার আছে না নেই? বেশি হলে শুনতে পারতেন, আর যদি না হয় তাহলে শুনতে পারবেন। আরো 3টা বাকি আছে, আরেকজন বক্তা আসবেন, তারপর আরেকজন আছে।